সুন্দর হয়ে বসেছো? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে? সাহাবাদেরকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। কোথাও কি করতেছিলেন? সফরে যাচ্ছিলেন। তো এমন সময় যাইতে যাইতে নামাজের ওয়াক্ত হয়ে গেল। কিসের ওয়াক্ত হয়ে গেল? নামাজের ওয়াক্ত হয়ে গেল। তখন অনেকগুলো মানুষ, পানি আছে, সামান্য একটু পানি আছে। কি আছে? সামান্য একটু পানি আছে, অজু করার মতো। কিসের মতো? অজু করার মতো সামান্য একটু পানি আছে। কিন্তু মানুষ কিন্তু অনেকগুলো, মানুষ কিন্তু অনেকগুলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা চিন্তায় পড়ে গেল যে পানি তো অল্প, সাহাবা তো আমরা অনেকগুলো, এই সামান্য পানি দিয়ে সবার ওযু করা সম্ভব হবে না। তো যেই সাহাবীর কাছে পানি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই পানিটা নিয়ে আসা হলো। কি করা হলো? পানিটা নিয়ে আসা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আঙ্গুল মুবারক, কি মুবারক? তিনার আঙ্গুল মুবারক ওই পানির পাত্রের মধ্যে এরকম চুবাইয়ে দিলেন। কি করলেন? এরকম ডুবে দিলেন। কি করলো? ওই পানির পাত্রের মধ্যে এরকম হাত তার ডুবে দিলেন। হ্যাঁ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই পানি থেকে ওযু করো। কি করো? তোমরা কি করো? এই পানি থেকে ওযু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির মধ্যে হাত এরকম ডুবে দিয়েছিলেন, আর সব সাহাবী ওই পানির থেকে ওযু করতেছিল। কি করতেছিল? সবাই ওযু করে ফেলছে। সবাই কি করছে? ওই সামান্য পানি দিয়েই সবাই কি করছেন? ওযু করছেন। অথচ এই হাদিস যিনি রিওয়ায়াত করছেন ওই সাহাবী বলতেছেন কি জানো? ওই সাহাবী বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওই অল্প পানির মধ্যে এরকম হাত ডুবে দিয়েছিল, আমি স্বচক্ষে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আঙ্গুল দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতেছিল। বলো সুবহানাল্লাহ। কি হচ্ছিল? ওই আঙ্গুল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝর্ণার মতো কি হচ্ছিল? পানি প্রবাহিত হচ্ছিল। বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আমাদের নবী। নাম কি বলেন তো সবাই? আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। সবার মনে থাকবে? কেমন লাগে?